বাংলাদেশের এই যে এখন নামে বেনামে যে প্লেয়াররা আসতেছে মাঠে, এরা হলো এই যে লিটন দাস থেকে আমি শুরু করি, এসব বেনামি প্লেয়ারদের ক্যাপ্টেন হলো লিটন দাস। এই লিটন দাস হালায় উল্টা পুল্টা খেলে। এই লিটন দাস নামে কতক্ষণ পর পরই পানি বুনি খায়, তার অন্যদিকে কোনো টেন্ডেন্সি থাকে, খেলা দিয়ে কোনো মন থাকে না। এটি আমরা দেখলেই বুঝতে পারি। আমরা চাই বাংলাদেশ টিম থেকে সাকিব আল হাসান, লিটন দাস এগুলিরে বাদ দিয়া ভালো ভালো ছেলেদেরকে, এখন বিসিবি অনেকটা আমার মনে হয় চেহারার উপরে ডিপেন্ড করে। চেহারা যেই প্লেয়ারের সুন্দর সেই প্লেয়ারের দিয়ে খেলানোর চেষ্টা করে। এবং আমি প্রতিবাদ জানাতে চাই সুশীল ভাষায়, তামিম ইকবালের মতো একটা ছেলে, চিটাং ডিভিশনের খানবাড়ির ছেলে তামিম ইকবাল খান, তামিম ইকবাল খানকে কেন বঞ্চিত করা হলো? এখন সে জিতে আসে না টি-20 খেলতে, তাকে বিশ্বকাপের সময় যে একটা ষড়যন্ত্র করছে জিদে। বড় বংশের পোলা তো, চিটাং বংশের, চিটাং ডিভিশনের পোলা বাইন, আমরা হইলাম বাঘ। এই চিটাগাঙের থেকে কিন্তু বাঘ সারা বাংলাদেশে ছড়ায় গেছে। এই তামিম ইকবালের প্রতি যে অন্যায় করা হয়েছে, এটা কোনো হাস্য না মজাও না। তামিম ইকবালকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসা হোক। তামিম ইকবালের মতো অলরাউন্ডার আমাদের দরকার আছে। তামিম ইকবাল মনোযোগ দিয়ে খেলে, করে না, কারণ এরা যারা বংশীয় এবং চিটাং ডিভিশনের চাঁদপুর, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এসব জেলার ছেলেমেলেরা, এরা কোনোদিন টাকার নেশা নাই, এরা হলো ইজ্জতের নেশা। ইজ্জত কি মানিব আছে মানের লেগা। সাকিব আল হাসান খেলা তুই এই জায়গা লন্ডন, কি অ্যাডভার্টাইজ দিতে, কি আবি যাবি অ্যাডভার্টাইজ দেয়। তামিম ইকবালটা দেখছেন? তামিম ইকবাল কি উষা লম্বা কোনো দিক দিয়ে কম? তামিম ইকবালও অ্যাডভার্টাইজ করছে, কিন্তু তার খেলা বাদ দিয়া না। খেলা হলো তার নেশা, অ্যাডভার্টাইজ হলো তার পেশা। আর সাকিব আল হাসানের হলো অ্যাডভার্টাইজ নেশা, অ্যাডভার্টাইজ হলো পেশা, খেলা হইলো তার নেশা। নেশা উঠলে খেলে, না উঠলে খেলে না। হ্যাঁ টেয়া এই যে ম্যাচ ফি পায়, এই টাকায় হ্যার কিছুই হয় না। হ্যার হলো মেন হলো অ্যাডভার্টাইজ বেচা টাকা। হ্যাঁ অসুস্থ থাকলে আর বউরে পাঠায় অ্যাডভার্টাইজ করানোর লেগে। বেশি কথা কন যাবো না, অন্ত আবার হ্যাঁ সংসদ সদস্য হয়েছে, হ্যাঁ কেউ চায় না, তাও সে সংসদ সদস্য হয়েছে। মানুষ আইছে তার ভক্ত অনুরাগীরা, হ্যাঁ ভক্ত অনুরাগী ঘরেও থাবত দিয়েছে। এরম লোক নিয়ে পয়েন্ট অফ অর্ডারে সংসদে কেমনে জননেত্রী শেখ হাসিনা বসাইছে, এটা শেখ হাসিনা জানে, আমরা জানি না। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত আজকে বক্তব্য।